রাজভবন বিক্রি করছে বিজেপি। বিস্ফোরক বক্তব্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। বিজেপির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মহারাজ প্রদ্যুৎ। রাজপরিবারের সম্পত্তি বিক্রি করছে কেন রাজপরিবারকে না জানিয়ে? তীব্রমথা বিজেপির সংঘাত শুরু। নতুন রাজনীতির উত্তাল। পুরনো রাজভবন রাজপরিবারের সম্পত্তি বিক্রি করছে কেন বিজেপি? মহারাজ প্রদ্যুতের তীব্র ক্ষোভ। শুনুন তিনি কি বলেছেন বিজেপির বিরুদ্ধে, কেন রাস্তায় নামবেন আবারও। দুই শাসক দলের মধ্যে এই তীব্র সংঘাত। মহারাজ প্রদ্যুতের এই বিস্ফোরক বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। मुझे खबर मिला है कि जो हमारा पुराना राजभवन था, जो 1949 में राजमाता कंचन प्रभा देवी ने टर्म्स एंड कंडीशन में फ्री में ये गवर्नमेंट ऑफ इंडिया को दिया था, राजभवन को मैं वहां में राज्यपाल को रखने के लिए एक अग्रीमेंट हुआ था। उसके बाद जब आईपीएफटी और बीजेपी का गवर्नमेंट आया तो बात चला कि वहां में एक महाराजा के नाम में एक पब्लिक लाइब्रेरी होना चाहिए, जहां में हमारा त्रिपुरा का, हमारा तिपरासा का कल्चर, कस्टम, हमारा इतिहास को दिखाया जाएगा। लेकिन अब मुझे खबर मिल रहा है कि वहां में ये जो पुराना राजभवन है, वहां में बिना किसी से कंसल्ट करके, बिना हमारा सेंटिमेंट, सिर्फ मेरा फैमिली का नहीं, हमारे लोगों का, हमारा स्टेट का कल्चर का सेंटिमेंट को कंसल्ट करके वहां में एक 5 स्टार होटल बनाया जाएगा। सब चीज पैसे के लिए नहीं हो सकता है, सब चीज प्रॉफिट के लिए नहीं हो सकता है। आज अगरतला में हमारे नाम में, तिपरासा महाराजा के नाम में, हमारे त्रिपुरा के कल्चर के बारे में क्या बचा है? और आज जो भी बचा है हमारा इतिहास, उसको भी आप प्रॉफिट मेकिंग के लिए आप बिना हम लोग से बात करके आप यहाँ में 5 स्टार होटल बना रहे हो। आई कंप्लीटली अपोज इट। और मैं गवर्नमेंट को बोल रहा हूं कि प्लीज रीथिंक ऑन दिस डिसीजन, क्योंकि वरना हमें रास्ते में निकलना पड़ेगा और हमें अपोज करना पड़ेगा। मैं स्टेट के खिलाफ नहीं हूं, मैं चाहता हूं कि स्टेट में टूरिज्म डेवलप हो, उन्नति आए। आप कहीं और में बनाइए, जगह मैं दे देता हूं, लेकिन हिस्टोरिकल प्लेसेस में, वहां में बिना हमारे लोगों से कंसल्ट करके ये सब करना, ये हमेशा हो रहा है। ये पहले भी हुआ। हमारे ऐतिहासिक जगह का नाम को बदल दिया गया, उनके स्टेटस को बदल दिया गया। आप ये कब तक करोगे? ये गलत बात है एंड इसको मैं एकदम एक्सेप्ट करने वाला नहीं हूं। आई अर्ज एवरीवन इन त्रिपुरा, ऑफ ऑल कम्युनिटीज, पीपल हु हैव रिस्पेक्ट एंड knowledge of history and our culture, to oppose such moves. Not everything is made for money. Not everything is done for profit. There is something called heritage of the place. And I oppose this project by the government of Tripura. শুনলেন মহারাজ প্রদ্যুৎ কি বলেছেন বিজেপির বিরুদ্ধে। রাস্তায় নামার হুঁশিয়ারি, আন্দোলন গড়ে তুলবেন। মহারাজ প্রদ্যুৎ সরাসরি রাজ্য সরকারকে, বিজেপি গভর্নমেন্টকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই ডিসিশন চেঞ্জ করতে হবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজে জায়গা দিয়ে দেবেন এই ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করার জন্য, অর্থাৎ ত্রিপুরার যে পর্যটন তাকে ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু পুরানো রাজভবন সেটা রাজভবনেই রাখতে হবে। এটা ঐতিহাসিক যে হিস্টোরি, কালচার, সেটার মধ্যেই রাখতে হবে। রাজপরিবারের সম্পত্তি, এটা নষ্ট করা যাবে না। রাজপরিবারের সঙ্গে কথা না বলে কোনোভাবেই সেটাতে বড় বড় কোনো 5 স্টার হোটেল খোলা যাবে না। অর্থাৎ মহারাজ প্রদ্যুতের কড়া বার্তা, কড়া বক্তব্য এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি, বিজেপিকে সরাসরি বার্তা দিয়ে দিলেন। রাস্তায় নামবে, রাস্তা নেমে আন্দোলন করবে, প্রতিবাদ করবে। এবার বিজেপি ভার্সেস তীব্রমথার যে লড়াই আরও একবার শুরু হয়ে গেল। রাজনৈতিক সংঘাত শুরু হলো। এবারে রাজনৈতিক উত্তাল শুরু হবে, আন্দোলন চলবে পাল্টাপাল্টি। রাজভবন, পুরনো রাজভবন যেখানে 5 স্টার হোটেল খোলার কথা বলেছিলেন রাজ্য সরকার, সেটা মহারাজ প্রদ্যুৎকে না জানিয়ে কেন করা হচ্ছে তারই প্রশ্ন। যদি পর্যটনকে ডেভেলপমেন্ট করতেই হয় তাহলে তাদের সাথে কথা না বলে হবে না। আর রাজ্যে যাই উন্নতি হোক সেটাকে মহারাজ প্রদ্যুৎ কিশোর গুরুত্ব দেবেন, কিন্তু তিনি প্রয়োজনে তিনি নিজে জায়গা দিয়ে দেবেন, রাজপরিবারের সম্পত্তি তিনি দিয়ে দেবেন, কিন্তু রাজপরিবারের সম্পত্তি এভাবে না জানিয়ে কারোর হাতে তুলে দিতে পারবেন না বলেই মহারাজ প্রদ্যুতের হুঁশিয়ারি। অথচ তীব্রমথা এবং বিজেপি দুটো দলই শাসক দলে রয়েছে, শরিক দল, অ্যালায়েন্স, কিন্তু কিভাবে
একদল আরেক দলকে না জানিয়ে এই কাজগুলো করছে মহারাজ প্রদ্যুতের প্রশ্ন। এবার আরো বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনগণের, যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তাহলে কি কিছুই জানেন না? তাকে না জানিয়েই কি করা হচ্ছে? কেন করা হচ্ছে তাহলে? এই প্রশ্নগুলো সাধারণ মানুষ এখন করতে শুরু করেছে। আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে যখন কথা বলছেন মহারাজ প্রদ্যুৎ, তার আগেই এই বিস্ফোরক অভিযোগগুলো বা এই বক্তব্যটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। মহারাজ প্রদ্যুৎ কিশোর কি তাহলে ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, নাকি কখনো কখনো আলোচনায় আসছেন? মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে অধিকার তুলে দেওয়ার কথা বলেছেন, তাদের সাথে ছিলেন, রাস্তায় নেমেছেন এবং কখনো তিপ্রাসা অ্যাকর্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন সহ তিপ্রাসার একরাশ চুক্তি দিল্লি থেকে সাইন করিয়ে এনেছেন। কিন্তু এবারে আরও একটি নতুন করে তৈরি হয়েছে তিপ্রাসার বা রাজপরিবারের সম্পত্তি, যেটা পুরনো রাজভবন, যেখানে কাঞ্চন প্রভা দেবী তিনি বলেছিলেন যেখানে রাজ্যপাল থাকবেন, অর্থাৎ রাজ্যপাল থাকবেন, সেটা এখন সরাসরি রাজ্য সরকার চাইছেন এটাকে 5 স্টার হোটেল খোলার জন্য। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি আবারও সেখানে প্রতিমূর্তি ধারণ করেছেন। তিনি সরাসরি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে এই ডিসিশন চেঞ্জ করার জন্য, সেটা পুরনো রাজভবন, সেটাকে ঐতিহাসিক কিছু করতে হবে, রাজ্যের ইতিহাসকে মাথায় রেখে সেটাকে কাজ করতে হবে, নইলে তিপ্রাসাকে নিয়ে, তিপ্রা মথাকে নিয়ে আন্দোলনে নামবেন, যে আন্দোলন রাজ্যে আরও একবার ভয়ঙ্কর হতে পারে, রাজ্যে এই আন্দোলন আরও একবার উত্তাল হতে পারে, রাজ্যে হতে পারে এখান থেকেই, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে রাজ্যের মানুষের মধ্যে শান্তির পরিবর্তে অশান্তি নেমে আসতে পারে। আন্দোলন কখনো শান্তি হতে পারে না। আন্দোলন প্রথম দিন শান্তি থাকলেও পরবর্তীতে শান্তি থাকে না। গাড়ি ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ, মানুষের মধ্যে একটা আতঙ্ক, ভয় ভীতি বিরাজ করে, কারণ আন্দোলন কখনো ধৈর্যের পরীক্ষা না দিয়ে আন্দোলন সবসময় একটা হানাহানির দিকে চলে যায়, সন্ত্রাসের দিকে চলে যায়। শান্তিপূর্ণ আন্দোলন হয় না আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে নয়, কোথাও হয় না এই শান্তিপূর্ণ আন্দোলন। শান্তিপূর্ণ আন্দোলন থাকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একদিন সর্বোচ্চ, তারপরে সেটা ভয়াবহ রূপ নেই। তাই রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দুজনেই একই সরকারে রয়েছেন, অর্থাৎ দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, দুজনের দক্ষতা রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যখন স্বপ্ন দেখে একসাথে যখন তৈরি হয়েছিল তিপ্রামথা বিজেপি জোট সরকার, কিন্তু সেই জায়গাতে এখন আবার রাজনৈতিক উত্তাল এবং পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য এখন সাধারণ মানুষের মধ্যে এবার আরও একবার তৈরি করে দিয়েছে এই চিন্তা যে রাজভবন হোটেল বানাচ্ছে, কিংবা রাজভবন পর্যটনের হাতে যাচ্ছে, কিংবা রাজভবন, পুরনো রাজভবন বিক্রি করছে বিজেপি মহারাজ প্রদ্যুৎ কিশোরকে না জানিয়ে। কিভাবে সম্ভব? মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা বিজেপি একই সাথে রয়েছে, আর রাজপরিবারের সদস্য মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি বলছেন তিনি জানেন না এবং বিজেপিকেই হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।